যাদের বিশ্বাস নাই তাদের দ্বারা এই পৃথিবীতে কোনো ভালো কাজ হয় না। যারা আখিরাতকে নিশ্চিত করে বিশ্বাস করে তাদের জীবন সুন্দর, কথা সুন্দর, কাজ সুন্দর। ঠিক না ঠিক? সুতরাং আখিরাতের চিন্তায় চিন্তিত হলেই তো আমরা সবাই জানি যে কোনো মুহূর্তে মরব। আমাকে আপনারা এখানে যারা আশেপাশে, আমার সামনে আশেপাশে যারা আছেন, আমাকে বলেন 1 ঘন্টা নিশ্চিত করে আপনার হায়াত আছে, নিশ্চিত আপনি 1 ঘন্টা বাঁচবেন? হাত তুলেন। কে কে? 1 সেকেন্ডের গ্যারান্টি নাই উনি বলছে। আসলেই তো তাই। এদিকে তাকান। তাহলে 1 ঘন্টার সময় আপনি নিতে পারলেন না, নিশ্চিত করে বলতে পারলেন আপনি 1 ঘন্টার বেশি বাঁচবেন হয়তো বা, কিন্তু 1 ঘন্টা নিশ্চিত না যে আপনি বাঁচবেন, এটা নিশ্চিত না। তাইলে যে কোনো মুহূর্তে আপনি ঠুস মরে যাবেন। তাহলে এত ঠুনকো জীবনের জন্য চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কত কিছু করলেন, আর যে আখিরাত নিশ্চিত, মরার সাথে সাথে ফায়সালা জাহান্নাম অথবা জান্নাত, সেই জান্নাতের জন্য আপনার প্রচেষ্টা কতটুকু, এটা আজকে আমার জিজ্ঞাসা। কোরআন বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমি সরল তর্জমা করছি। সারিউ মানে হচ্ছে দ্রুত দৌড়ানো, প্রতিযোগিতা করা, দ্রুত ধাবমান হওয়া। আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও মানব জাতি তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াও? সবাই বলতে হবে কথা, কোন দিকে? কার ক্ষমার দিকে? আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। তোমাদের রব যিনি, তার ক্ষমা, তার দিকে দৌড়াও। আর আমরা দৌড়াচ্ছি ক্ষমা রেখে, আমরা দৌড়াচ্ছি দুনিয়ার দিকে, আমরা দৌড়াচ্ছি ক্ষমতার দিকে, আমরা দৌড়াচ্ছি চেয়ারের দিকে, চাকরির দিকে। কথা ঠিক না ঠিক? ক্ষমতা, অর্থ, বিত্ত, টাকা পয়সা, এগুলি কোনো মানুষকে স্থায়ী শান্তি দিতে পারে নাই। বরং ক্ষমতায় বসে যারা ক্ষমতার অপব্যবহার করেছে তারা তো পালিয়েই গোল পাচ্ছে না। এটা তো আমাদের চোখের সামনে ঘটে গেল। কোরআনে কারিমে যত ইতিহাস আল্লাহ বয়ান করেছেন, হাদিসের মধ্যে যত ইতিহাস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ইতিহাস আমি যা পড়েছি এগুলো ইতিহাস, এই অত্যাশ্চর্য ইতিহাসকে ম্লান করে বাংলাদেশের এই পালানো শাসকদের ইতিহাস আরো মহা আশ্চর্যজনক। রান্না করা ভাত খেতে পারে নাই, পোলা পানি গিয়ে খাইছে। তাইলে ক্ষমতা, আমাকে এই যে সরকার যাওয়ার পরে আমার এলাকার থেকে বলছে যে আপনার তো অনেক জনপ্রিয়তা, আপনি খারাইয়া যান। খারাইয়া যান বোঝেন নাই? মানে আগামীতে নির্বাচন আসতেছে, আপনি কি করেন? আমারও কয় আপনি খারাই যান। আমি বললাম যে আমি কি খারামো, আমি তো খারাই আছি। কয় যে না, আপনি এমপিতে খারাই যান। আমি বললাম ভোট দেবে লোকেরা? কয় হ্যাঁ এবার ভোট দেবে। কেমনে বুঝলেন? কয় যে সব মানব রচিত সব মতবাদ এই দেশের মানুষ দেখেছে, শান্তি হয় নাই, অশান্তি বেড়েছে। মানব রচিত আইনে, আমি আমার বাংলাদেশের কথা বলছি, এই 54 বছর চলছে বাংলাদেশের বয়স। এই 54 বছর মানব রচিত আইনে আমার ভূমি শাসিত হয়েছে। এই দেশের মানুষ কাঙ্ক্ষিত শান্তি পায় নাই, বরং অশান্তি শুধু বাড়ছে আর বাড়ছে। ঠিক না ঠিক? তাহলে শান্তি কোন পথে, এটা তো ওলামায়ে কেরাম বলেই যাচ্ছিল। এখন জনগণ বুঝতে পারছে, যদি প্রপার, ফেয়ার এবং স্বচ্ছ নির্বাচন হয়, তাইলে জনগণ, যদি আলেমরা দাঁড়ায়া যায়, যেমন আমার খালিদে করতেছে, তাহলে আলেমদের বাক্সে একটা ভোট দিয়ে দেবে। এরকম বহু মানুষের আছে না ভাইরা? মানুষ দেখছে যে 1000 টাকা দিয়ে ভোট কিনা 5000 টাকা দেওয়ার বিনিময়ে যে ভোটটা দিলাম, এই লোকটা তো 5 বছর আমাদেরকে জাহান্নামের মধ্যে রাখবে। এটা জনগণ বুঝে ফেলেছে। এই জন্য তারা বলতেছে এখন আপনারা আসেন। আমি বললাম আমি দাঁড়াবো না, আর একজনকে খাড়া করেন, আমি তার সাথে আছি। কই আপনি দাঁড়াবেন না কেন? আমি বললাম আমি কেন দাঁড়াবো না জানেন? ক্ষমতার চেয়ার, আমার গবেষণায় ক্ষমতার যে চেয়ার, এই চেয়ারটা জাহান্নামের আগুনের উপরে স্থাপিত। আপনারা বুঝেন না এই কথাটা? ক্ষমতার চেয়ার জ্বলন্ত আগ্নেয়গিরির উপরে বসে আছে। এটা যদি এটাকে প্রপার ইউটিলাইজ না করা যায়,
চেয়ার সহ, চেয়ারের মালিক সহ ওখানে ধসে পড়ে। 16.5 বছরের স্বৈর শাসকেরা আন্ডা বাচ্চা সুদ্ধা সব পালাই গেছে। সুতরাং আমি বললাম আমি এই রিস্কে যাইতে রাজি না, তবে ভালো মানুষ দেশ শাসন করুক এটা আমি চাই। ভালো মানুষের শাসন করলে দেশটা কেমন হবে? যদি ভালো সুন্দর, আপনারা বলবেন না ভালো মানুষরা শাসন করলে দেশটা কেমন হবে আপনাদের বলার দরকার না, আপনারা অনুমান করতে পারছেন কেমন হবে। আমি সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে, হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। সবাই শুনতে রাজি আছেন তো? আমি ডাইরেক্ট কথা বলতেছি, ভূমিকা দিচ্ছি না। সহিহুল বুখারী, কোরআন কারীমের পরে, আল্লাহর কিতাব কোরআনের পরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ গ্রন্থের নাম হচ্ছে আসহুল কিতাব, আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী। আকাশের উপরে, আকাশের নিচে, জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরআনের পরে সহিহুল বুখারী। নাম কি? জোরে কর। আপনারা যেটাকে বুখারী শরীফ বলেন, এই বুখারী শরীফ হলো কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব। এই কিতাবের একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, কান খাড়া করে। কান খাড়া কোন প্রাণীর? দোস্তগণ, খরগোশ। এলার্ট শ্রোতা কইছে দোস্তরে কইতে আপনার কই বাড়াইছেন। খরগোশের কান বড় খারাপ। খরগোশ গাছের পাতা পড়লে ঢিম করে দৌড় মারে। গাছের পাতা পড়লে আপনি বুঝবেন আওয়াজ দিয়ে, কিন্তু খরগোশ বুঝে। খরগোশের মতো কান খাড়া করে আমার এই বক্তব্য শোনার জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি। শুনতেছেন সবাই? সবাই শুনতেছেন তো? আমি হাদিস শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কল্যাণ রাষ্ট্রের রূপরেখা মানুষের সামনে পেশ করছিলেন। তার সামনে যারা ছিলেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রজন্মের নাম হচ্ছে আস-সাহাবাতুল কিরাম। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম বসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন। তিনি গঠনমূলক, আমরা তো ওয়াজ করি ঘন্টার পর ঘন্টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেন না। ভাষণ দিতেন। একটা ভাষণ শোনাই, মাঝখানে একটা ভাষণ শোনাম। কথা কয় না কেন? কথা সবাইকে বলতে হবে। এই ভাষণটা আমার মুসলিম যারা তারা করবেন যে আমরা যে ভাষণ শুনছি, আপনি শুনছেন, তাতে হয়েছে কি? বহু মানুষ সেখানে শুনে নাই, এই জন্য আজকে আবারও বলতেছি। আর গুরুত্বপূর্ণ কথা বারবার বলতে হয় যাতে হৃদয়ের প্রকোষ্ঠে গেঁথে যায়। ঠিক না ঠিক? এই পৃথিবীতে ভাষণ দিয়ে যে উজ্জীবিত করা যায় মানুষকে, সেই ভাষণ হয় 1 ঘন্টা, আধা ঘন্টা, তারপরে 20 মিনিট, 2 ঘন্টাও হয়। উজ্জীবিতকারী ভাষণ, প্রাণ সঞ্চারকারী ভাষণ, ইমান জাগানিয়া ভাষণ, অথবা উজ্জীবন সৃষ্টিকারী ভাষণ। এদিকে লক্ষ্য করেন। এখনই একটা ভাষণ শোনাই, ভাষণের তর্জমাটা পরে বলবো, ভাষণটা শোনাই। আপনারা সবাই ঘড়ি ধরেন, মোবাইল টোবাইল আছে না সাথে? ঘড়ি ধরেন, ভাষণটা শোনেন। কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। কয় ঘন্টা লাগছে? কথা কয় না কেন? এই 5 সেকেন্ড। আমি ওই দিন গত পরশু দিন এক জায়গাতে বলছি, এই ভাষণটার কথা বলছিলাম, বললাম কত, ওনারা বলছে 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড। আচ্ছা, এটা কিন্তু একটা চটকদার ভাষণ না, এটা হলো বিপ্লব সৃষ্টিকারী ভাষণ। বিপ্লবের কথা শুনলে কি সবাই চুপ থাকতে হয় না কিছু কইতে হয়? তো সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এই বিপ্লব সৃষ্টিকারী ভাষণ, এর সময় কতটুকু সবাই বলেন? এই ভাষণের তর্জমা শিবলি সাহেব বুঝছে, আর উস্তাদ তো আমি ওনার কাছে শিখছি। ওলামায়ে কেরাম এখানে আছেন, তারা জানেন না। আমি আপনাদের উদ্দেশ্যে ভাষণের তর্জমা করছি, কারণ এই ভাষণটা কেন্দ্রিক আমার ওয়াজ। এই ভাষণের উপরে আমি ওয়াজ করব। ভাষণের তর্জমা পরে করতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমার যে সময়, আমি তো পরে করলে আবার তো এই ভাষণের এইটি খুঁজেই পাবো না। এই জন্য আমি ওইটা যদি সময় পাই বলবো, যেটা যেখানে আমি কথা রাখলাম ওইটা সময় পাইলে বলবো। আমি ভাষণের এখানে এখন আবার ফিরে এলাম, কারণ দোস্ত মানে সময় দিছে, আমি আর দোস্ত উনি দেয় না, আমি পরামর্শ করছি আর কি কতটুকু বলবো। ওই দিকে লক্ষ্য করে আমি এখনই ভাষণের তর্জমা করতেছি। এখন শোনেন, ক্বামা ইয়াকুমু আল কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো, সেখান থেকে কুম মানে তুমি দাঁড়াও, আর কুমু হলো জমা।
তোমরা সবাই দাঁড়াও। এ ভাষণের প্রবক্তা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 সেকেন্ডের ভাষণের প্রবক্তার নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে তিনি ছাড়া 5 সেকেন্ড সময় ভাষণ দিয়ে জাতিকে দাঁড় করাইছে, উজ্জীবিত করছে, একটা জাতির পুনর্জন্ম দিছে, তিনি ছাড়া আর কাউকে পাওয়া যায় না। তিনি বলছেন উতি তুবি জাওয়ামিউল কালিম, অল্প কথায় বেশি বুঝাবার যোগ্যতা দিয়েই আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি হলেন সেই নবীর উম্মত যিনি কথা বলেন অল্প, এটার অর্থ হয় অনেক বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আমি এই ভাষণের উপরে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, অন্তত 3 ঘন্টা এই ভাষণ কেন্দ্রিক কথা বলতে পারবো। 5 সেকেন্ডের ভাষণকে কেন্দ্র করে আমি কোরআন হাদিস দিয়ে আমি 3 ঘন্টা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? কিন্তু অত সময় নাই, আগামীকাল আপনাদের আবার চাকরি আছে। হুজুরে আবার যাবে মিশর, বাংলাদেশ মিশর একটা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা হচ্ছে, কোরআনের প্রতিযোগিতা। সেখান থেকে বাংলাদেশ থেকে ওনাকে পরীক্ষক হিসেবে নিচ্ছেন মিশর সরকার, এই জন্য উনি সেখানে চলে যাবেন। সবগুলি মাথায় রেখে আমি আমার বক্তব্য গুছিয়ে আনতেছি। তাহলে 5 সেকেন্ডের ভাষণে তিনি কি বললেন? কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এবার অর্থ শোনেন ভাষণটা। আপনার ভাষায় বলি, আমার মায়ের ভাষায় বলি, আমার জাতির ভাষায় বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে বলি ভাষণটা তিনি কোথায় দিলেন? আবু জাহেল সিদ্ধান্ত নিয়েছে মক্কা ছেড়ে যে লোকটা আমাদেরই ভাতিজা মদিনায় চলে গিয়েছে, ওখানে গিয়ে রাষ্ট্রগায় গঠন করেছে, ওটা আবার